আমরা চ্যালেঞ্জ করতে পারবো, আপনি আমাদের এই গ্লোভে আশা করি কোনো ভুল পাবেন না। এগুলো আপনার উপরে নিচ করতে পারবেন, ডানে বামে করতে পারবেন, এভাবে ঘুরাতে পারবেন, এবং প্রত্যেকটা দেশের নাম দেখেন কতটা স্পষ্ট। আলজেরিয়া, লিবিয়া, ইজিপ্ট দেখেন কতটা স্পষ্ট করে এগুলো লেখা হয়েছে। বাংলাদেশি গ্লোবগুলোতে সাধারণত ভুল থাকে, সেই ভুল থেকে বাঁচতে চাইলে আমাদের থেকে চায়না গ্লোবগুলো সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে গোল্ডেন কালার, এটা হচ্ছে নীল কালার, দুইটা কালার আমাদের অ্যাভেলেবল। এটা লেখাগুলোও কিন্তু খুবই স্পষ্ট, দেখেন মঙ্গোলিয়া, পিপলস রিপাবলিক অফ চায়না, এবার প্রতিটা দেশের নাম আশা করি এখানে পাবেন। এবং আশা করি আমাদের চায়না গ্লোবগুলোতে কোনো ভুল পাবেন না। বাংলাদেশি গ্লোবগুলোতে বললাম তো দেখা গেছে প্রিন্ট মিস্টেক হয়, সেরকম আমাদের এখানে এরকম কোনো ভুল পাবেন না। যেভাবে আছে এভাবে জাস্ট বক্স সহ একটা ইনটেক বক্স সহ পাবেন আপনারা। দেখেন এই যে একটা ইনটেক বক্স সহ গ্লোবটা হচ্ছে 20 সেন্টিমিটার, স্ট্যান্ড সহ মোট 26 সেন্টিমিটার হবে, এবং সম্পূর্ণ হার্ড পিভিসি দিয়ে বানানো, চায়না থেকে সম্পূর্ণ ইম্পোর্ট করা হয়েছে। এরকম একটা ইনটেক বক্স সহ কিন্তু আপনি পেয়ে যাবেন। যখন অর্ডার করবেন তখন এরকম একটা ইনটেক বক্স সহ আপনারা এই গ্লোবটা পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম বক্স পান কিনে তারপর আপনি রিসিভ করবেন। বক্স হলে রিসিভ করবেন, না হলে রিসিভ করতে হবে না। এবং আপনার হচ্ছে এটা আপনার বাচ্চাদের যে শিক্ষার জন্য কিন্তু চাইলে নিতে পারেন। বড়রা যেহেতু বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের থেকে এই গ্লোবগুলো সংগ্রহ করতে পারেন। দেখুন কতটা সুন্দর এবং খুবই স্মুথলি লেখাগুলো লেখা হয়েছে। নীল কালার এবং গোল্ডেন কালার, দুইটা কালারই আছে আমাদের অ্যাভেলেবল। এটা কিন্তু এরকম বেলুন সিস্টেম না যে আপনার অনেক সময় বেলুনগুলো হয় কি ফুলাইতে হয়, তারপর আপনার এভাবে দেখা গেছে অনেকে প্রশ্ন করেন বেলুন না, এটা কোনো বেলুন সিস্টেম, কোনো গ্লোব না, সম্পূর্ণ হার্ড পিভিসি দিয়ে বানানো। এটা কিন্তু ময়লা বা বালি ধরলেও কিন্তু এবার মুছতে পারবেন, ভিজানো একটা দিয়ে মুছতে পারবেন, এটার মধ্যে মুছতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং আপনার হচ্ছে বেলুন না যে ফুলাইতে হবে, এটা জাস্ট যেভাবে সেভাবে বসে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং খুবই সুন্দর, মানে এই গ্লোবটা কিন্তু আপনারা আজই সংগ্রহ করতে পারেন আমাদের থেকে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।